আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন 3 এর 44 পৃষ্ঠার 12 এবং 13 নম্বর অঙ্কটি করে দেব এবং সুন্দর মতো বুঝিয়ে দিব। ঠিক আছে, তোমরা যদি ভিডিওটা দেখো আশা করি তোমরা নিজেরাই এরকম টাইপের আরও অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা নিজে থেকেই অ্যান্সার করতে পারবা। তাহলে চলো যাই, শুরু করা যাক। এখানে বলেছে কি, প্রশ্নটা সুন্দর মতো পড়বে। একটি আয়তাকার ঘরের, মানে মনে করো একটা আয়তাকার ঘর আছে, এই ধরে নাও একটা আয়তাকার ঘর ধরে নাও এটা, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এই প্রস্থের বলেছে কিন্তু দৈর্ঘ্যের মানও বলা নাই, প্রস্থের মানও কিন্তু বলা নাই, বলছে কি দৈর্ঘ্য তুমি যে কোনো একটাকে ধরে নাও, দৈর্ঘ্য সাধারণত বড়টাকেই ধরি আমরা। দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রস্থের 1.5 গুণ, ঠিক আছে, মানে যে প্রস্থটার হবে তার 1.5 গুণ হবে হচ্ছে কি দৈর্ঘ্য। এর ক্ষেত্রফল মানে এই পুরোপুরি সম্পূর্ণ জায়গার মানে কত জায়গা আছে, কত স্কোয়ার ফিট বা বর্গ মিটার আছে সেটা বলে দেওয়া আছে। ক্ষেত্রফল আছে কত, 216। মনে করো সম্পূর্ণ জায়গায় কত বর্গ মিটার, 216। তুমি জানো 216 বর্গ মিটার জায়গা আছে এখানে, ঠিক আছে। এখন তোমাকে বলেছে কি পরিসীমা কত, পরিসীমা কত তোমাকে এটা বের করতে বলেছে। তুমি বলো তো বন্ধুরা, এর আগে পরিসীমার সূত্র তোমরা কি জেনেছো? পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা তোমার হচ্ছে কি পরিসীমার সূত্র। তাহলে কি লাগবে বন্ধুরা? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কি দৈর্ঘ্য লাগবে আমাদের আর প্রস্থটা লাগবে। আমরা কি জানি দৈর্ঘ্য প্রস্থ? জানি না। সেই কারণে আমাদের কি দেওয়া আছে? ক্ষেত্রফল। তাই আমি লিখলাম কি দেওয়া আছে, আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত, 216 বর্গ মিটার। ঠিক আছে, তার মানে কি এইটার ভিতরেই এটা কি এই আয়তাকার সূত্রটা কি দৈর্ঘ্য গুণন প্রস্থ না? দৈর্ঘ্য এবং গুণ প্রস্থ করলে তো এই 216টা হয়েছে, তাই না? আচ্ছা, মনে করি আয়তাকার ঘরটির প্রস্থ ক মিটার। আমরা কি মনে করে নিচ্ছি এটার প্রস্থটা কি ক মিটার, এই যেটাকে ক ধরলাম, মনে করলাম। এবং দৈর্ঘ্য মনে করি, দৈর্ঘ্য কত, 1.5 গুণ 1.5 ক মিটার। এই যে বলেছি কি 1.5 গুণ, 1.5 মানে কি 1.5 মানে 1.5, 1.5 গুণ তার সাথে প্রস্থের, তার মানে কি প্রস্থ ক, এই যে প্রস্থ ক, ঠিক আছে, এর সাথে 1.5 গুণ, ঠিক আছে, মিটার লিখলাম। তাহলে মানে কি দৈর্ঘ্যটা কত, 1.5 কত হবে বন্ধুরা, ক। ঠিক আছে, এখন আমার কাজটা কি, কয়ের মানটা যদি বের করে ফেলতে পারি তাহলে কি এটার সাথে কয়ের জায়গায় এই যে এই কয়ের মানটা বসাই দিলে আমার কি হয়ে গেল। তাই লিখলাম আয়তাকার ঘরটির ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা কি বন্ধুরা? ক্ষেত্রফল কেন লাগবে বন্ধুরা বলো তো? এখানে দৈর্ঘ্য আর গুণন প্রস্থ, এই যে ক্ষেত্রফল পেয়েছি কিভাবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ আকারে না, তার মানে কি এর ভিতরে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। তাই আমরা কি করলাম, সেই সূত্রটাকে ভাঙলে আমরা কি দৈর্ঘ্য আর প্রস্থ পাবো। সেই কারণেই 1.5, এটা কি দৈর্ঘ্য, 1.5 প্রস্থ কোনটা, ক, এই যে বসালাম প্রস্থ কত বর্গ মিটার সমান সমান কত। এখন এই দেখো এটা সরি এটা 2, ক 2 হবে না, এটা কে কি হবে বন্ধুরা বলো তো, স্কোয়ার হবে। মানে আমার কম্পিউটার লিখেছি তো একটুই হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি হবে, ক স্কোয়ার। কেন বন্ধুরা বলো তো? আমি এর আগেই বলেছিলাম ক আর ক গুণ করলে কত হয়, ক আর ক গুণ করলে ক স্কোয়ার হয়। যেমন আমরা এর আগে জানতাম এক্স গুণন এক্স সমান সমান কি এক্স স্কোয়ার, তাই না? এইরকম। আর 1.5 মানে 1.5 জায়গায় 1.5 বসেছে। তাহলে তুমি বন্ধু বলো তো, এই যে 1.5 স্কোয়ার, 1.5 ক স্কোয়ার সমান সমান কত, 216। তাই লিখলাম প্রশ্ন মতো। আমার কেন বন্ধুরা, আমার লাগবে হচ্ছে এই কয়ের মানটা লাগবে। এই কয়ের মানটা যদি বের করে ফেলি তাহলে তো হয়ে গেল। তাই এখানেই করলাম সমান সমান বর্গ, এটাও কি 1.5 ক বর্গ মিটার সমান 216 ক্ষেত্রফল সমান সমান লিখলাম। লেখার পরে আমার লাগবে কি বন্ধুরা, ক লাগবে। এই যে ক, তোমার ক বের করার সাথে ক এর সাথে লেজ আকার আছে কে, এই যে 1.5 গুণ। তার মানে কি এই কটাকে একা বানাইতে গেলে কি লেজটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে ইকুয়াল সাইনে। এই ইকুয়াল সাইন ওই পাশে পাঠাইলে কি হয়, 1.5 এই পাশে আসছে গুণ আকারে, ওই পাশে গেলে কি হয় ভাগ আকারে, তাই না? এখনো কি আমার হয়েছে? হয়নি। আমার কি হইল, 216কে 1.5 দিয়ে ভাগ করলে কত হয়, 144 রইল। আমার কি ক স্কোয়ার লাগবে বন্ধুরা? না, আমার লাগবে কি ক। তাহলেই তো আমি এই যে দৈর্ঘ্য বের করতে পারবো, প্রস্থ বের করতে পারবো, তাই না? তাই লাগবে কি আমার ক লাগবে। সেই কারণে আমি কি করলাম, এর আগের বারও বলেছিলাম, যেমন কি বন্ধুরা এই পাশে যদি গুণ থাকে অপর পাশে কি ইকুয়াল সাইনের অপর পাশে পাঠাইলে কি হয়, ভাগ হয়। যোগ থাকলে কি হয়, বিয়োগ হয়। বিয়োগ থাকলে যোগ হয়, তাই না? এইরকম এই পাশে আছে কি স্কোয়ার, স্কোয়ার তোমার কি লাগবে? লাগবে না, আমার শুধু ক লাগবে।
তাই না? স্কোয়ারকে যদি তুমি ওই পাশে পাঠাও তাহলে কি হয়? রুট ওভার। এটাকে কি হয়? রুট ওভার। তুমি ক্যালকুলেটরে করলেই 144কে রুট ওভার করলে কত হয়? 12। তার মানে কি আমার ক এর মান পেয়ে গেছি। ক এর মান কত বন্ধুরা? ক এর মান 12। এখন ধরো তোমাকে এইরকম একটা প্রশ্ন দিয়েছে এবং পরিসীমা না চেয়ে বললো দৈর্ঘ্য কত প্রস্থ কত বের করতে বললো, তখন তুমি কি করতা? এই যে নিচের সুন্দর মতো এই এখানে বের করার পরে এখানে সুতরাং দিয়ে কি লিখতা? আয়তঘরের প্রস্থ সমান সমান কি কয়ের জায়গায় কত লিখতা? 12। আর আয়তঘরের ঘরটির দৈর্ঘ্য 1.5 গুণ কত? 12। তোমার দৈর্ঘ্য বের হয়ে যেত, তাই না? যদি তোমার পরীক্ষায় প্রশ্নে দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে যেত এইভাবে, তাহলে তুমি কি করতা? এই যে কয়ের জায়গায় খালি এই দুইটার জায়গায় ক এর মান যেটা আছে সেটা বসাই দিলে তোমার উত্তর হয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেল। কিন্তু আমার চেয়েছে কি বন্ধুরা? পরিসীমা কত। সেই কারণে আমি আর দৈর্ঘ্য প্রস্থ বের করছি না, আমি এখানে পরিসীমার সূত্রটা কি সেটা লিখতেছি। আয়তাকার ঘরটির পরিসীমা 2 গুণন, এটা কি ডট গুণন, তাই না? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা কি পরিসীমার সূত্র, তাই না? এখন কি দৈর্ঘ্য সমান সমান কি জানি? এই যে লিখে নিয়েছিলাম, আমি একটু পরিষ্কার করে দিই তোমার যদি বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, দেখো তো এখানে কি আছে? দৈর্ঘ্য কত? এই যে দৈর্ঘ্য, এটাও লিখতে পারো 1.5 ক, বা এই যে 1.5 ক, এটা কি তোমার দৈর্ঘ্যের জায়গায় এটা বসাই দাও। এই যে বসাই দিছো 1.5 ক। তারপরে কি? আর এখানে সরি বন্ধুরা, আমি এখানে গুণ দিয়ে ফেলেছি, এখানে কি হবে? যোগ হবে। কি হবে? যোগ। ঠিক আছে, এখানে যোগ হবে। কম্পিউটারে করেছি তো তাড়াতাড়ি একটু, সেই কারণে একটু ভুল হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তো, কারণ অনেক অঙ্ক করতে গেলে কি হয়, কম্পিউটারে মাঝে মাঝে ওই মিস্টেক হয়ে যায়, বা আমি হয়তো এই সূত্রটা কপি করে এখানে এনেছি, তখন হচ্ছে আমার মিস্টেক হয়ে গেছে এরকম। ঠিক আছে, আমার মনে নেই। যাই হোক, আমি তোমাদের ঠিক করে দিলাম। এখানে কি হবে বন্ধুরা? এখানে প্লাস হবে। ঠিক আছে, এই প্রস্থটাকে, এই যে প্রস্থ ক, এই যে ক এর জায়গায় কে বসবে? প্রস্থটা বুঝবে। এখন বন্ধুরা বলো তো, আমি এটা সুন্দর করে লিখছি। এবার এখানে দেখো তো, 2 গুণন 1 দশমিক কত 5 ক, তাই না? যোগ ক। আচ্ছা, এখন আমার যদি দৈর্ঘ্য বের করতে বলতো আর প্রস্থ বের করতে বলতো, তাহলে আমি কি করতাম? এই যে এখানে দৈর্ঘ্য কয়ের জায়গায় গুণাকারে কয়ের মান বসাইতাম, এখানে কয়ের মান বসাইতাম, তাহলে দৈর্ঘ্যর মান বের হয়ে যেত, প্রস্থের মান বের হয়ে যেত। কিন্তু আমার এটা বের করি নাই। কেন বের করি নাই বন্ধুরা বলো তো? আমার লাগবে কয়ের মান বের করলে আমি এখানে বসাই ফেললে হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? সেই কারণে তুমি চাইলে দৈর্ঘ্যর মান আলাদাবার বের করে, প্রস্থর মান আলাদা বের করে, তারপরে এখানে সরাসরি দৈর্ঘ্য প্রস্থের মান বসাই দিলেও করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওইটা একটু বড় ম্যাথ হবে, সেই কারণে আমি তোমাকে ছোট করে দিয়েছি। ঠিক আছে, আর না হইলে তোমরা কি করবা? এই যে দৈর্ঘ্যের মান বের করবা, প্রস্থর মান বের করবা, তারপরে এখানে মানগুলা বসাই দিবা, তাইলে হয়ে গেল, একই জিনিস। ঠিক আছে, এখন দেখো তো, আগের বার আমরা কি জেনেছিলাম? যদি গুণ আকারে থাকে এক্স গুণন এক্স, তাহলে কি হয়? এক্স স্কোয়ার। আবার যদি ক যদি দুইটা থাকে তাহলে কি লিখতাম বন্ধুরা বলো তো? ক যোগ ক, কি লিখতাম? এটা কি স্কোয়ার লিখতাম? না, ক আছে একটা, ক আছে একটা, কয়টা কয় আছে? দুইটা ক, দুই ক, তাই লিখতাম না বন্ধুরা? আর যদি স্কোয়ার থাকতো, যদি গুণ আকারে থাকতো, তাহলে লিখতাম স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি আছে? যোগ আকারে আছে, তাহলে কি হবে? 1.5 এর সাথে আরেকটা ক যুক্ত আছে, তার মানে কি আগে ছিল 1.5টা ক, এখন আরেকটা ক যুক্ত হয়ে তাহলে কত হইল? 2.5 ক। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, 2 এর জায়গায় 2 গুণন 2.5 এর জায়গায় 2.5, ক কি আকারে আছে? গুণ আকারে। গুণন ক এর মান কত বের করেছিলাম? 12। এই যে বসিয়ে দাও। এখন তুমি যেটা গুণ করো কত হয়? 60 মিটার। নির্ণয় পরিসীমা 60 মিটার। আমি তোমাদের একটু আমি চাই তোমাদের বেসিকটা স্ট্রং করতে, জানি এরকম টাইপের অনেকগুলো ম্যাথ তুমি করতে পারো, সেই কারণে তোমাদের একটু বুঝতে গেলে একটু লেন্দি ভিডিও হয়। তারপরেও তোমরা কষ্ট করে দেখো, কারণ একবার তুমি যদি শিখে ফেলো তাহলে তো আর শিখা লাগতেছে না, তাই না? আচ্ছা, এই দেখো 13 নম্বর। এখন একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি কত? 24 মিটার। ঠিক আছে, ত্রিভুজাকৃতি কি ভূমি, তার কত? 24 মিটার ভূমি পেলাম। উচ্চতা কত? 15 মিটার। 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এর কি নির্ণয় করতে বলেছে? ক্ষেত্রফল। তাহলে কিসের ক্ষেত্রফল সূত্র জানতে হবে তোমার? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানলেই হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টার পুরোপুরি হচ্ছে সূত্র জানতে হবে, আর ইউনিটগুলো জানতে পারলে অঙ্ক শেষ। দেখো, এখন তুমি দেখো, এটা আছে কি আমার মিটারে আছে,
আমরাও জানি মিটারে আমরা অঙ্ক করি। তাহলে এই দেখো তো একটা ইউনিট আছে কি, উচ্চতা আছে 15 মিটার 50 সেন্টিমিটার উচ্চতা, ঠিক আছে, এই যে দুইটা। তাহলে কি 15 মিটার আর 50 সেন্টিমিটার, তাহলে কি এই সেন্টিমিটারকেও কি বানাইতে হবে বন্ধুরা বলো তো, মিটার বানাইতে হবে না? তাইলে প্রথমে আমরা সেই কাজটাই করি। দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি কত, 24 মিটার আমি লিখলাম দেওয়া আছে, এবং ত্রিভুজাকৃতির ক্ষেত্রের উচ্চতা 15 মিটার 50 সেমি, সেমি মানে কি সেন্টিমিটার, এই যেটাকে, ঠিক আছে, আমি সংক্ষেপে লিখতে পারি সেমি। এখন দেখো তো তোমার কি করতে হবে, দুইটা কি একসাথে আছে না, আমাকে যে কোনো একটা ইউনিট আনতে হবে। আমরা জানি না যে কোনো একটা ইউনিট অঙ্ক করতে হয়, সেই ইউনিটটা কি মিটারে করব, যেহেতু তোমার বর্গ মিটারে আমি অ্যান্সার দেই, আর এখানেও এটা আছে মিটারে, তাহলে এটা কি করতাম আমি মিটারে আনবো। আর তুমি চাইলে সেন্টিমিটারও করতে পারো, তাহলে কি এই 15কে আবার সেন্টিমিটার করতে হবে, তাহলে আবার এটাকেও সেন্টিমিটার করতে হবে, তাহলে কি ঝামেলা না, একটু বড় হয়ে যাবে অঙ্ক, অঙ্ক হবে না এরকম কোনো মানাই নেই, চাইলে করতে পারো। কিন্তু আমরা অঙ্কটা ছোট করতে চাই আমরা, তাই না? সেই কারণে একটা যেহেতু করা আছে মিটারে, এটাকেও মিটারে বানাই ফেললে হয়ে যাচ্ছে। আর যদি সেন্টিমিটার বানাইতে হয় তাহলে কি এটাকেও সেন্টিমিটার বানাইতে হবে, এটাকেও সেন্টিমিটার বানাইতে হবে, তাই না? ডবল সেন্টিমিটার হয়ে গেল, তাই না? তোমার কষ্ট বেশি হয়ে গেল না? সেই কারণে আমি একটাকে সেন্টিমিটার আছে এটাকে মিটার আইনে ফেললে আমার হয়ে যাচ্ছে অঙ্ক। এরকম টাইপের কিন্তু অঙ্ক দিবে তোমার পরীক্ষা, ঠিক আছে, একটু ভালো মতো দেখো। এখন দেখো তো মিটার, সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কি করা লাগে, এই সেন্টিমিটারটাকে 100 দ্বারা ভাগ করতে হয়। কেন করতে হয়? আমরা কি জানি 100 সেন্টিমিটার সমান সমান কত মিটার, 1 মিটার, তাই না? 100 সেন্টিমিটার সমান সমান কত, 1 মিটার। ওই যে ঐকিক নিয়ম পড়েছো না, 100 সেন্টিমিটার সমান সমান কত বন্ধুরা বলো তো, 1 মিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত, 1 ভাগ কত বন্ধুরা বলো তো, 100, তাই না? তাহলে তোমাকে বের করতে হবে কতর জন্য, 50-এর জন্য। তাহলে কত হবে, 50 সেন্টিমিটার সমান সমান কি হয়, উপরে 1 গুণন কত 50, নিচে কত 100। আলটিমেটলি তো এটাই আসতেছে, দেখো তো 50 অক্ষে 50, এই যেটা। তাই মনে রাখবা, যদি আমি সেন্টিমিটার থেকে এটা তোমাকে মানে প্রুফ করে দেখাইলাম, প্রমাণ করে দেখাইলাম কিভাবে হইল, এই যে 100 আসলো, বুঝতে পেরেছো? এটা মনে রেখে দিও। আর না হলে শর্টকাট আরেকটা মনে রাখবা, কি যদি সেন্টিমিটার থাকে সেটা মিটারে কনভার্ট করতে গেলে কি করা লাগে, 100 দ্বারা ভাগ করতে হয়। সেই কারণে 15 জায়গায় 15 যোগ 50কে কি দ্বারা করেছি, 100 দ্বারা ভাগ করেছি, ঠিক আছে। এই 50কে তুমি 100 দ্বারা ভাগ করলে কত হয়, তাহলে এইটুকু তুমি যদি ক্যালকুলেশন করো 15.5 মিটার তুমি পাবা, ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কত সমান সমান কত, সূত্রটি কত, হাফ মানে 1/2 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান কত, তোমার তো সব কিছু দেওয়া আছে। এই অঙ্কটার মেনই ছিল হচ্ছে তোমার কি, এই যে এইটুকু তুমি কনভার্ট করে ফেললে সূত্রে বসাই দিলে অঙ্ক শেষ, ঠিক আছে। তাহলে এই টাইপের কিন্তু অঙ্ক থাকতে পারে, তাই এইরকম যে সেন্টিমিটার থাকলে মিটার এইভাবে নিবা, ঠিক আছে। ওকে, ভূমির মান কত, 24 দিলাম, 24। উচ্চতা কত, এই যে বের করলাম 15.5 মিটার। কেন, আমাদের অঙ্ক করতে গেলে কি হয়, যে কোনো একটা একক নিতে হয়, যেহেতু এটাও মিটার আছে আমি এটাকেও মিটারে নিয়ে গেছি, যে কোনো একটা। তুমি চাইলে এটাকেও সেন্টিমিটারে গেলে এটাকেও সেন্টিমিটারে নিতা, বুঝাইতে পারছি? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে আর যদি তুমি এই যে সেন্টিমিটারে কনভার্ট করতে, এখন কি ভাগ হয়েছে তখন কি হইতো, 100 দ্বারা গুণ হইতো মিটারের সাথে, বুঝতে পেরেছো? এই আর কি ডিফারেন্স। যদি তুমি সেন্টিমিটারে করতে চাইতা তাহলে কি এখানে বর্গ মিটার হইতো, বর্গ সেন্টিমিটার হইতো, তাই না? আচ্ছা, ওইটা করা লাগবে না, এটা হচ্ছে জটিল, তোমাদের তাও বলে রাখলাম, অঙ্ক অনেকভাবে করা যায়, ডোন্ট প্যানিক, ঠিক আছে। ওকে, এখন কি এটা তুমি গুণ করলে 186 বর্গ মিটার পাবা। নির্ণয় ক্ষেত্রফল 186 বর্গ মিটার। আশা করি বন্ধুরা বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি আবারও দেখো, ইনশাল্লাহ বুঝে যাবা। তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।